হ্যালো গাইজ, আজকে আমরা চলে এসেছি হরিপুর জমিদার বাড়িতে। বাহির থেকে জমিদার বাড়িটা দেখতেই অসাধারণ সুন্দর লাগছিল। আমরা এখন জমিদার বাড়ির ভিতরে ঢুকবো, মানে প্রবেশ করব। জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। জমিদার বাড়িটা অযত্নের কারণে কিছুটা ধ্বংস হয়ে গেছে, মানে কিছুটা ভেঙে গেছে। এটা 2 তলা জমিদার বাড়িটা। আমরা জমিদার বাড়ির আরো ভিতরে প্রবেশ করছি। যতই ঘুরছিলাম জমিদার বাড়িটা আর শেষ হচ্ছিল না। এদিকে অনেকগুলো রুম আছে। এই দেখো, এটা আরেকটা জায়গা জমিদার বাড়ির ভিতরের। এখন আমরা এখানে প্রবেশ করছি। জমিদার বাড়িটা কিন্তু অনেক বড়। যতই ঢুকছিলাম ততই জায়গা আরও বাড়ছিল। এইটা আমরা একটা কক্ষের ভিতরে ঢুকে গেলাম জমিদার বাড়ির। জমিদার বাড়ির ভিতরে ঢুকছিলাম, আর এই জায়গাটা জমিদার বাড়ির একটু অন্ধকার, কক্ষের ভিতরে একটা জায়গা, এই জন্য কিছু দেখা যাচ্ছিল না। অন্ধকার বলে আমরা এখানে আর না দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছি। এই কক্ষটা ছিল। এখন আমরা সামনের দিকে, আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো, এখানে অনেকগুলো কক্ষ আছে। আমরা আরও ভিতরে ঢুকছিলাম। এখানে মোট 60টি কক্ষ আছে। অনেকগুলো কক্ষ এখানের ভিতরে তালাবদ্ধ আছে। রাজবাড়ির উপরে ওঠার ইচ্ছে খুব ছিল, কিন্তু উপরে উঠতে পারিনি, কারণ উপরে ওঠা নাকি যায় না। আর উঠতে পারলাম না, উঠতে পারিনি। এই দেখো, একটা জানালা দিয়ে ঘরের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। মানে কক্ষটা তালা মারা, তাই জানালাটা খোলা আছে, সেই জানালার আরো ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে একটা কক্ষ, এটা হচ্ছে আরেকটা কক্ষ, যেটার ভিতরে আমরা প্রবেশ করেছি। এখানে আমরা আরেকটি কক্ষের ভিতরে ঢুকে গিয়েছিলাম। এটা এখানে আগে তুলসী গাছ ছিল, এখন আর নেই। এই জায়গাটাও কিন্তু দেখতে অসাধারণ। উপরে উঠা যায় না বলে আর উঠতে পারলাম না। এখানে তারপরও জায়গাটা দেখতে সুন্দর একটি জায়গা ছিল। এটা আরেকটা কক্ষ, কিন্তু এটা তালা দেওয়া। এখন আমরা আরো ভিতরে ঢুকলাম। জমিদার বাড়ির আরেক সাইডে গেলাম। এটা আমরা একটা জায়গায় ঢুকছি। দরজার মতো, আসলে দরজা না। দেখো, আমি প্রথমে ইট দিয়ে খোদাই করা আর কি, দরজার মতো। যে সামনে যেটা আরো ভিতরে ঢুকছি। দেখো কত সুন্দর জায়গা। আমরা ভিতরে ঢুকছি। দরজার মতো কারুকার্য। এবার আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। এত সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছিল। এই দেখো, কত কারুকার্য কাজ, কত সুন্দর নকশা আছে, নকশা করা আছে এই রাজবাড়িতে। আগে এত আধুনিক প্রযুক্তি ছিল না, তারপরেও দেখো কত সুন্দর নকশা রাজবাড়িটাতে। এই দেখো, আমি প্রথমে ভেবেছিলাম এটা দরজা, পরে বুঝতে পেরেছি এটা দরজা না, দরজার মতো করে কাজ। রাজবাড়িটা নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল। জায়গাটা কিন্তু অসাধারণ, অনেক ভালো লেগেছিল এখানে গিয়ে। অনেক সুন্দর, দেখো কত সুন্দর নকশা করা, অসাধারণ সুন্দর কিন্তু নকশাগুলো, সো বিউটিফুল।
আমরা এখন চলে বেরিয়ে যেতে হচ্ছে, আমাদের বেরিয়ে যেতে হবে, সময় শেষ, তাই 6টা বেজে গেছিলো, তাই আমাদের বেরিয়ে যেতে হচ্ছিল। কারণ তখন 6টা প্রায় বাজে এখানে, তখন 6টা বাজার পর সন্ধ্যা আর হয়ে এখানে গেছিল, কাউকে প্রায় থাকতে সন্ধ্যা দেয় না। হয়ে যাবে আর কি। 6টার সময় বের করে দেয়। এখানে একটা মঠ দেখতে পাচ্ছ, দুইজন জমিদারের দুটো দুটো মঠ। এখানে এটা দুইটা হচ্ছে মঠ আছে, যে দুইজন মঠ। জমিদারের সমাধি মঠ। রাজবাড়িটা তিতাস তিতাস নদীর পাড় ঘেঁষে এই জমিদার বাড়িটা নির্মিত হয়েছিল। তিতাস নদীর পাড়ে। এটা হচ্ছে তিতাস নদী। এখানে শান বাঁধানো একটা ঘাটলা আছে। দেখো রাজবাড়িটা, এখন বাহির থেকেই দেখি, কারণ সময় শেষ, বের করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তিতাস নদী। লাগছিল রাজবাড়িটাকে, দেখো নদীটা কত ভালো লাগছিল, কত সুন্দর লাগছিল, নদীটাকে অসাধারণ ছিল। সুন্দর। শেষবারের মতো আমরা রাজবাড়িটাকে, শেষবারের মতো এই রাজবাড়িটাকে দেখে নিই, তারপর বাড়ি ফিরে যেতে হবে। এখন তো বাড়ি ফিরে যেতে হবে। শান বাঁধানো ঘাটলা ছিল, মানে ঘাটলা অনেক ভালো লেগেছিল এখানে যে গিয়েছিলাম। কোলে দেখতেই পাচ্ছ তোমরা, অনেক ভালো লাগছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আজ এতটুকুই, টাটা বাই বাই, সি ইউ।